অনেক ফুল দিচ্ছে রোজ রোজ। এই দেখো এইখানে আবার তো রাই খা। হ্যালো এভরিওয়ান, এসছিনি ব্লগে সকলকে ভালোবাসা দিয়ে এলাম সকালেই। তো বৃষ্টি বৃষ্টি তো বিরাট বলছে, সবসময় খবরেই দেখতে পাচ্ছি। তো যাই হোক, বৃষ্টি হলে সকলেরই মনে একটু স্বস্তি আসবে। আজকে এই নারকেলটা যে নৃসিংহ যে চতুর্দশীর দিনে নিয়ে এসেছিলাম না, দেখিয়েছিলাম, তো সেইটা জানো তো আর সেদিন থেকে ভাঙা হয়নি। যাই হোক, আজকে আমরা তো নিরামিষই চলে, তো পেঁয়াজ টিয়াজ দিয়ে তো ঠেকাঠেকি কিছু খাবো না, জাস্ট খাবো মুড়ি। তাই আমি এখানে ছোটো ছোটো আলুগুলো রয়েছে সেগুলো ভাজবো বলে কাটছি, আর এখানে নারকেলটা মিশা ঘোষ মানে কেটে দিচ্ছে আর কি। আর নারকেলের জলটা কোথায় ফেলবো ঠিক করতে পারছিল না, যেহেতু মাটির দুয়ার। আমি বললাম এই আলু ভাজার জায়গাটাতেই ফেলো, যাই হোক যা ধুবো যখন ধুয়ে নেবো, এই আর কি। অলস মানুষ বা লেজি মানুষের যেরকম কাজকর্ম হয় সেটাই হচ্ছে আমাদেরও কাজকর্ম। যাই হোক, নারকেলটা কেমন পুড়েছে দেখি। এত ভালো পুড়েছে দেখলামই তো। আর যাই হোক, এরম করে কেটে নিচ্ছে, কারণ ওই পিস পিস করে দিয়েই মুড়িটা খেয়ে নেবো। আর যদি আমি ঘুগনি বানাতাম তাহলে ছোটো ছোটো বেশ কুচানো যেত, তো কুচানোর কিছু দরকার নেই, বড় বড় ফালি দিয়েই মুড়ি খেয়ে নেবো। আমরা নারকেল দিয়ে মুড়ি খেতে বেশ পছন্দ করি। তোমরা কে কে আছো গো এরকম নারকেল দিয়ে মুড়ি খেতে ভালোবাসো? একটু কমেন্ট করো তো। যাই হোক, এটা রেখে দিতে বললাম। আর আমি এসেছি আলু ভাজবো বলে এই লঙ্কা তেলটা করে নিলাম, মানে জিরের সাথে লঙ্কা ফোড়ন দিয়ে তার উপর আলু দিয়ে দিচ্ছে। বেশ ভালো করে তেল ছাড়া ছাড়া বেশ ভালো করে ঘন তেল দিয়ে যদি আলু ভাজা করা যায়, সেই আলু ভাজার টেস্ট কিন্তু ভালোই লাগে, ছোটো আলুই হোক আর বড় আলুই হোক। আমি এইভাবে আলুটা ভাজতে দিই। তো চলো কাজগুলো সারবো, আলুটা চাপা দিয়ে দিই, দিয়ে চলো অন্য কাজে যাই। চাপাটা দিয়ে দিলাম, এই কাঁশিটা অবশ্যই ঢাকনা আছে করার, কিন্তু কাঁচিটাই ছোটোখাটো জায়গাতে দিলাম। আর তারপর এসেছি রাহির জন্য খাবার খাওয়াতে, কারণ রাহি এখন সকালে সর দিয়ে মুড়ি কদিন খাচ্ছিল ঠিকই, এখন আবার ওই চিনি দিয়ে, আর অল্প করে চিনিটা দিয়ে, দেখলে 1 চামচকেও একটু কম, আর ছাতুনি দিয়ে ছাতুটাই সকালের দিকটাই খাওয়ায়, কারণ নুন দিয়ে ওকে খাওয়ানো ভালো, কিন্তু এখন ওই অল্প মিষ্টি না হলে সকালের টাইমে বাচ্চা তো। কিন্তু যার বাড়িতে এসেছে নতুন অতিথি, কে তোমাদেরকে দেখাচ্ছি। এই ছোট্ট পাড়া টিয়া পাখি দেখেছো খাচ্ছে কেমন, আমি খাইয়ে দিচ্ছি একটু। এটাকে ধরে নিয়ে আসা হয়েছে, মানে পাশে গাছের কোঠরে একটা টিয়া পাখি ডিম পাড়ে, তো সেখান থেকে এরা সন্ধান করে রেখেছিল, মানে যদিও এটা আমাদের নয়, এদের জেঠুদের বাড়িতে, মানে একসাথেই যেহেতু থাকে, ও আমাদের বাইরে আসে। আর আমি যেহেতু রাইকে ছাতু খাওয়াচ্ছি, তো ছাতুটি খুবই পছন্দের, দেখতে পাচ্ছ ছাতু জল খেতে থাকছে। আর ও মিষ্টি দেওয়া ছাতু খায় না, ওর জন্য ছোটো বাটিতে আমি আলাদা করে দিয়েছিলাম আগে। ছেলে আর গোলায় কাঁটি না থাকলে মেয়ে মনে হচ্ছে আমার, এখন তো লাল লাল কিছু দেখা যাচ্ছে না। দাঁড়া, ওর মুখটা কোনে ওর নাম দেওয়া হয়েছে মিঠি। তো এত মিষ্টি ছোট্ট পাড়া পাখি দেখলেই মায়া হচ্ছে। মা হারা সন্তান যতই আনন্দ বা মনের মধ্যে দেখতে ভালো লাগুক না কেন, ওর মায়ের কথা ভাবলেই যেন কষ্ট হচ্ছে, কারণ ওকে মা ছাড়া হয়ে গেছে। আমরাও যেমন ছোট্টবেলায় মাকে না দেখলে কত কষ্ট পেতাম, ওরও কিন্তু মাকে না দেখে কষ্ট হচ্ছে। তাই জন্য ওকে খাবার দিই, একটু আদর দিই। যাই হোক, আমি এসেছি। এই জুসারটা আমাদের কেনাই আছে, কিন্তু করাই হয় না, জানো তো, জুস বানাই না। দুটো এরকম জুসার আছে। আর রাহি এটাতে আম জুস একদম করা যায় না, মৌসম্বি বা তরমুজ এরকম কিছু জুস যেগুলো লিকুইড বেসে হয় সেগুলো ঠিক আছে, কিন্তু এই ম্যাঙ্গো জুস তো একটু গ্রেভি টাইপের, এটা মিক্সিতেই ভালো হয়। কিন্তু রাহি এই প্রথম এই সানসেটে তোলা ছিল, দেখতে পেয়ে বলছে মাম্মাম এটা করে দাও। তো বায়না মেটাতে আর কী করবো বেবি। আর আমি ছোটো ছোটো আমগুলোকে কেটে এর মধ্যে ঢুকিয়েছি। আমের জুস কি আর অত ভালো হবে, কিন্তু আমি চেষ্টা করি যে ওকে একটু আনন্দ দিবার, মানে ও আমের জুসটা এটাতেই বানিয়ে খাবে। তো ভালো করে কেটে নিয়েছি প্রথমে, আর অল্প একটু চিনি দিতে হবে, জানো তো। এখন এই আমগুলো অতটাও মিষ্টি না, এবছর আমের টেস্ট একদমই ভালো লাগে না। যেমন প্রতি বছর এই সময় কত আম ভালো ভালো খেয়ে থাকি, এবছর আমের ফলন যেহেতু প্রচুর কম, তো আমের টেস্টও কিন্তু একদম ভালো হয় না। এই যে 2 পিসই নিয়েছি, কারণ এটাই আগে খেয়ে কীরকম হয় দেখি আমি। ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দিয়ে লম্বা লম্বা করেও কেটে নিচ্ছি। এরকম করে আম কাটাটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে, বলো। আর যাই হোক, এরকম করে কেটে আর ওপর থেকে দিয়ে ভিতর থেকে পেস্ট করলেই গ্রেভি, মানে রসটা বেরিয়ে যায় আলাদা, আর যে ছিবড়েগুলো সেটা আলাদা ওইদিকে তো বেরিয়ে যাচ্ছে। তো অতটা কীরকম হবে আমি এই প্রথমবার ট্রাই করছি, তো তোমরা সাথে থাকো।
ছোটোবেলায় কি তোমরাও এরকম যখন ছোটো ছিলে মায়ের কাছে এরকম বায়না করতে? আমি মনে হয় করতাম ছোটোবেলায়, জানি না, আমার মেয়েটা তো এরকমই হয়েছে, যা কাজ করবো মানে ওর আগ্রহ ও সেটাই করবে, মানে সেটাই ও আগ্রহের প্রতি করবে। আমি যদি সাজতে বসি তো সাজের সব জিনিস নিয়ে সাজগুজ করার জন্য উৎফুল্ল ঘুরবে। আবার এই যে জুসারটা জুসছে ওকেই ঘোরাতে হবে, কারণ ওকে নাকি ভালো লাগছে, একটু মজা পাচ্ছে। আর নিচে যে কাঁচের একটা ছোটো গ্লাসটায় বসিয়েছি, কারণ কতটা যে বেরাবে সেটা আমি নিজেও জানি না। এই দেখো ঘুরিয়েই যাচ্ছে, এটা আমের এই গ্রিভে আই দেখো সব বেরিয়ে চলে যাচ্ছে কাঁচটা। আর এটা যে তরমুজ জাতীয় হলে কি পুরোটাই লিকুইড হতো, বেরিয়ে যেত। দেন যদি এটা যেগুলো তরল টাইপের সেগুলোই ভালো হয় দেখি। জুস মানে জুসারের জন্য তো এটা পারফেক্ট। আঙুর, তারপরে মৌসুম্বি এগুলোই ঠিকঠাক হবে। ম্যাঙ্গো তো মানে জানি না কীরকম হবে। তো ঘুরিয়ে ঘুরিয়ে তো সব বেরিয়েই গেল, কতটুকু বেরাবে আমি নিজেও জানি না। আছে ও ঘুরাচ্ছে, বের করেছিস, খা। মাজা বানিয়েছি দেখো, পুরো মাজা ফ্লেভারই হয়েছে। কেমন লাগছে রাই? খেয়ে নে, ওই এতটা মতো বেরিয়েছে। যাই হোক, করাটা আমার সফল হয়েছে, কারণ এই যে খেয়ে নিল টপ টপ করে, এটা সব কিছু সিজনের ফল জানো তো অবশ্যই খাওয়া উচিত। খেয়ে নে। তো এখন আমি মানে এখনো ব্রেকফাস্টও করিনি, এখন আমি স্নান করে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এসে নিউ ব্লগে সকলে ভালোবাসা দিলাম। তো চলো এখন আমি ব্রেকফাস্ট করবো। আর রাইকে ক্লাস জুস করে দিলাম, কারণ যেহেতু খিচুড়ি খেয়ে নিই, যেহেতু শনিবার ছিল, সন্ধ্যা থেকে খিচুড়ি পাওয়া গিয়েছে, তো শনিবারের খিচুড়িটা খেয়েছি। হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি। এই যে বললাম আমি দেরি করে মুড়ি খাওয়ার কারণে ভাতটাও আমি সবারই শেষে খাচ্ছি। বাড়ির সকলের খাওয়া হয়ে গিয়েছে, কারণ আমার খিদেটা দেরি করে পেয়েছে। জবা গাছে এখন বেশ কুঁড়ি দিচ্ছে, আমার অনেক ফুল দিচ্ছে রোজ রোজ। এই দেখো এইখানে প্রতিটা ডালে ডালে বেশ কুঁড়ি হয়েছে। কাগজ গাছ তো বড় হয়েই যাচ্ছে। ঘড়িতে এখন বাজে 7টা। তো বিকেলে তো একটু ঘুরতে গিয়েছিলাম, আর গাছগুলো দেখাচ্ছিলাম যে কত সুন্দর ফুল হয়েছে। প্রচন্ড গরম জানো তো, বৃষ্টি হবে কিনা জানি না, হবে পারে না মা, দুধ খাওয়াবো। বাদাম বাগান দিয়ে ঘুরতে গেছিলাম, ওখানে কথা বলছে, তো সাথে থাকো তোমরা। আর জানি বৃষ্টিটা হলে একটু সবাই স্বস্তি পাবে। আমাকে দেখো কোথায় যাচ্ছি আমি, দেখো বসেছি, কারণ ওর ম্যাম আজকে ছুটি দিয়েছে। তো ছুটি যখন দিয়েছে তো ঠিক আছে, তো চলো। আর সাইবো কাটতে কিছু মোটা মতো বাড়ছে বলে প্রচন্ড গরম। চলো সব ইলেকট্রনিক জিনিস ফুল চার্জ দিয়ে রাখবে। হানি কি বল এর ঘন বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হবে। যেমন ফেজারগঞ্জ, সন্দেশখালী, কাকদ্বীপ, সাগরদ্বীপ আইল্যান্ড, এতে তোমার ঝড়ের স্পিড আসবে 120 কিলোমিটার। মানে এটা আজ রাত থেকে শুরু হবে। এবং বৃষ্টিপাত হবে প্রায় 200 মিলিমিটারের কাছে বৃষ্টিপাত। দেখা যাক কি হয়। এবং ঝড়ের ল্যান্ডফল হবে বিটুইন সাগরদ্বীপ আইল্যান্ডের মধ্যবর্তী যে কোনো জায়গায়। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থাকো। ব্লগটা শেষ করলাম।